আচ্ছা তাহলে এখন আমি কি বুঝলাম? আমি বুঝলাম এটা যে নিঃশ্বাসটা আমি কেমনে ফেলমু এইটা পর্যন্ত আমার রাসূলের সুন্নাত, এখানে পর্যন্ত আমার নবীর অনুসরণ আমার জন্য সুন্নাত, আমার জন্য দরকার। এই জন্য এই ছোট্ট বিষয় একেবারে নিঃশ্বাসটা পর্যন্ত জীবনের সব কিছু থেকে আল্লাহ নবীর থেকে নিদর্শন নেওয়া, দিক নির্দেশনা নেওয়া, এটা আমাদের দায়িত্ব। তাহলে এই মেরাজের এই ঘটনা আমি তো এক কথায় বললাম, ছোট্ট কথা, আপনারাও শুনছেন, আপনারা জানেনও, আমাদের জন্য শিক্ষা কি, আমরা কি নিলাম, অনেক কথা। আমি শুধু মোটা দাগের দুইটা কথা বলতে চাই। এক নাম্বার কথা হলো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই প্রেক্ষাপটে মেরাজে নিছেন ওই কথাটা বুঝাটা হলো এই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আল্লাহ ওনাকে মেরাজে নিলেন, এত মর্যাদা কেন দিলেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে যখন ইসলামের দাওয়াত শুরু করলেন, এই সেদিন থেকে বিরোধিতা শুরু হয়েছে। প্রথম দিনেই কি করছে? বিরোধিতা করছে। আবু লাহাব নবীজিকে মন্দ বলছে, এই বিরোধিতার সূচনাকারী। এরপরে একটানা 10 বছর, 40 থেকে 50, নবীজি এই 10টি বছর মক্কার জমিনে দিবানিশি কালেমার দাওয়াত দিছেন। আর এই মক্কার কুরাইশরা, কাফেররা প্রতিনিয়ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করছেন, ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, ওনাকে অকথ্য গালিগালাজ, শারীরিক নির্যাতন, ওনার সাহাবীদের উপরে জুলুম নির্যাতন প্রতি কদম কদম বাধাগ্রস্ত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনের জন্য থামেন নাই। তিনি তার মিশন, আমি সংক্ষেপে বলতেছি, কাজ করে গেছেন। 10ম বছর আইসা, নবুয়তের 10তম বছর, মানে নবীজির বয়স তখন 50। 40 বছর বয়সে শুরু করিলে তো 10 বছর পরে কত? কথা বলেন। এই 50তম বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন আপনজন ইন্তেকাল করছে। একজন হলো চাচা আবু তালেব, আরেকজন হলো নবীজির স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জনের ইন্তেকালের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কার কুরাইশ কাফেরদের জুলুম, নির্যাতন, অত্যাচার আগের চাইতে 10 গুণ বেড়ে গেছে। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11তম বছর, নবীজির বয়স তখন 51। এই 11তম বছরের শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্শ্ববর্তী এই তায়েফে গেছেন। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তায়েফে গেছেন কালেমার দাওয়াত দিতে। এখানে বেশি কষ্ট হচ্ছে, বেশি বিরোধিতা করতেছে, এই জন্য ভাবলেন তায়েফে গিয়ে দেখি। তায়েফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা সময় কালেমার দাওয়াত দিছেন, কিন্তু বিনিময়ে একটি লোকও তায়েফের কালেমা গ্রহণ করেনি, বরং প্রত্যেকে দূর দূর করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়ায় দিছেন। নাউযুবিল্লাহ। শেষ পর্যন্ত তায়েফের সর্দাররা তাদের বাচ্চা কাচ্চাদেরকে লাগায় দিছে। নাউযুবিল্লাহ। এই লোকটা পাগল, যত পারো পাথর মেরে তারে আমাদের তায়েফের সীমানা থেকে বের করে দাও। ছেলেরা অজরে পাথর মারছে। পাথর মারতে মারতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে তায়েফের ময়দান থেকে বের হয়ে গেছে। তায়েফের সীমানা থেকে যখন বের হয়েছে, এত বেশি পাথরের আঘাত, আল্লাহর কসম বাফ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়েদ বলেন, নবীজির পবিত্র জুতা মুবারক এবং পায়ের তালু রক্তে জমাট বাইদা এভাবে আটকায় গেছে যে আমি জুতা খুলতে পারতেছিলাম না। হযরত যায়েদ বলেন, আমি আমার শরীরের মধ্যে নবীকে জড়ায়া ধইরা নবীজির রক্ত মুবারক আমার গায়ে মাখতে লাগলাম, আর আমি চোখের পানি ফেলতেছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, ওই জাতির কি হবে যে জাতি তাদের নবীকে এইভাবে রক্ত ঝরিয়েছে, এইভাবে রক্ত ঝরিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রক্ত মাখা দেহ নিয়ে তায়েফের সীমানা থেকে বের হয়ে নাখলা একটি জায়গায়, একটি খেজুর এবং আঙ্গুরের বাগানে আশ্রয় নিছে। এইখানে আশ্রয় নিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্ত মাখাই দেহ নিয়ে বসছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি গভীরে ওই দিন এই রক্তাক্ত দেহ শরীর নিয়া রাত্রিবেলা খুব কাঁদছেন নবীজি। কিতাবের মধ্যে আছে কাঁদতে কাঁদতে নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, লম্বা একটা দোয়া করছেন, অনেক বড় দোয়া আছে হাদিসের কিতাবে। এই দোয়ার মধ্যে একটা কথা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলতে ফেলতে মনের আবেগে আল্লাহ পাককে বললেন, ইলা মান তাকিলনি, আয় মাওলা, কার কাছে আমারে পাঠাইলেন, কার কাছে পাঠাইলেন? এই কেমন উম্মতের কাছে পাঠাইলেন যে তাদের নবীকে এইভাবে পাথর মারে? আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম আর তারা আমার এইভাবে পাথর মারলো, এইভাবে পাথর মারলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাওলা, আমার কি কোনো অপরিচিত লোকদের কাছে পাঠাইলেন, আমার উম্মতের কাছে না নাকি অন্যের কাছে পাঠাইলেন? আবার বললেন, মাওলা, আমার কি কোনো দুশমনের কাছে পাঠাইলেন?
যাদের উপরে আমার কোনো ক্ষমতাই কার্যকর হলো না, আমার কোনো কথাই প্রভাব ফেললো না। এরম অনেক কথা বলছেন নবীজি, লম্বা মনের আবেগ এগুলো বলছে। মজার একটা কথা শুনেন, আমার এটা বলার উদ্দেশ্য হলো শিক্ষণীয় একটা বিষয় আমাদের জন্য, যে এই কথাগুলো বলে, ওই যে আমি একটা কথা বলছি যে আমরা বলেই যাব, আল্লাহর কথা বলেই যাব, আমরা বিদআতের বিরুদ্ধে বলেই যাব, আমরা গুমরাহির বিরুদ্ধে বলেই যাব। এই যে একটা কথা আছে, এইখানে নবীজি একটা কথা বলছে রাত্রি গভীরে, মাওলা আমি আপনার কাছে আমার মনের আবেগে এগুলো বললাম, তবে আমার একটা কথা মাওলা, আপনার কাছে আমি শুধু এতটুকু আবদার করি, ইনলাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি। এই কথাইটা নবী বলছে, আয় মাওলা শুধু এতটুকু বলেন যে আপনি আমার উপরে নারাজ হন নাই, আপনি আমার উপরে রাগ করেন নাই। যদি বলেন আপনি নারাজ না, ফালা উবালি, অতএব আমি আর কোনো কিছুতে পরোয়া করি না। এবার আমার পক্ষে কে বিপক্ষে কে, গ্রহণ করলো কয়জন, বিরোধিতা করলো কয়জন, পাথর মারলো কয়জন, আদর করলো কয়জন, এটার আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো আপনি অসন্তুষ্ট কিনা। যদি বলেন আপনি অসন্তুষ্ট না, ফালা উবালি, আমি আর কোনো পরোয়া করি না। আপনি খুশি, আমার চলবে, আপনি রাজি থাকলেই চলবে। আল্লাহ তাআলা গ্রহণ করা এটা বড় বিষয়। করলাম তো অনেক কিছু, বানাইলাম তো অনেক কিছু, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করলেন না, কবুল করলেন না, তো লাভ হলো। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল, ওনারা দুইজনে মিলে আল্লাহর হুকুমে কাবা ঘর, আল্লাহর ঘর কাবা যখন পুনর্নির্মাণ করলেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আল্লাহ তাআলা নিজেই সেটা বর্ণনা করছেন। ইব্রাহিম এবং ইসমাঈল আল্লাহর ঘর কাবা পুনরায় তৈরি করলেন আল্লাহরই হুকুমে। সমস্ত কার্যক্রমটা আল্লাহর হুকুমে, আল্লাহ পাক দিক নির্দেশনা দিয়েছেন, জিব্রাইলের উপস্থিতিতে কাবা ঘর পুনর্নির্মাণ করছেন। তো এরপরে যখন কাজটা শেষ হয়েছে, আল্লাহর ঘর নির্মাণ, তখন কোরআনে আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। এই দোয়ার মধ্যে বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই কথাটা বলতে চাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি আমাদের এই খেদমতটুকু কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না, আপনি কবুল করে নেন। এই যে কথাইটা, এটা হলো বড় বিষয়, যে আল্লাহ আপনি আমাদের এই আপনার ঘর নির্মাণের এত বড় মহান খেদমত, তো খেদমত তো অনেক বড়, ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনি গ্রহণ করলেন কিনা সেটা হলো দেখার বিষয়। এই জন্য আল্লাহর কাছে আলাদাভাবে দোয়া চাইছে, আল্লাহ আমাদের এই খেদমতটুকু তাকাব্বাল, আপনি গ্রহণ করে নেন, আপনি গ্রহণ করে নেন। এই জন্য আমরা প্রত্যেকেই নিজেদের সমস্ত নেক আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করা বেশি বেশি, যে আল্লাহ আপনি গ্রহণ করে নেন, আপনি কবুল করে নেন। এটা মুমিনের জন্য, ইমানদারের জন্য বড় বেশি জরুরি। খুব বেশি পরিচিতি অপরিচিতি এটা কোনো বিষয় না। কাউরে কেউ অনেক মানুষ চিনে, কাউরে কম মানুষ চিনে, এর মধ্যে আহামরি তেমন কিছু আসে যায় না। একজন মনে করেন 10,000 মানুষের সামনে বয়ান করলো, আরেকজন 10 জনের সামনে, কোনোটাই সফলতা ব্যর্থতার কিছু নেই। 10,000 শ্রোতা হইলে উনি সফল, 10 জন হলে উনি ব্যর্থ, এমন কিছু না। কোরআন সুন্নাহ ইসলামের দৃষ্টিতে এটা কোনো বিষয় না। ইসলামের দৃষ্টিতে মূল বিষয় হলো আল্লাহ তাআলা গ্রহণ করা, আল্লাহ তাআলা কবুল করা। 10,000 মানুষ 10 লাখ মানুষের সামনে বলল, কিন্তু মহান আল্লাহ পাক কবুল করলেন না, তো কোনো লাভ নেই। আবার 10 জনকে বলছে, একজনকে বলছে, আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছেন, সেটা বহুতই দামি, সেটা বহুতই উঁচা খেদমত। এই জন্য পরিচিতি অপরিচিতি জনপ্রিয়তা এগুলো কোনো বিষয় না, বিষয় হলো আল্লাহ তাআলা গ্রহণ করা। কোরআন শরীফে মনে করেন 25 জন নবী রাসূলের নাম আছে। 25 জন, কতজন? তো নবী রাসূল কি মোট 25 জন? তো বাকিদের নাম কি? পৃথিবীর অন্যান্য কিতাবের মধ্যেও এই নবীদের নাম নাই। আরও নয়তো শতখানিক মিলাইলেও কষ্ট হবে। সব মিলাইয়া 100-200 নবীর নাম খুঁজে বের করা কঠিন হবে। তো মনে করেন 100 নাহলে 200-300 পাইল নাম, তো নবী রাসূল কি 300? তো 1,24,000, 2,24,000 নবী রাসূল, কিংবা তার চাইতে বেশি কম হতে পারে। তো এই লক্ষের চাইতে বেশি নবী এবং রাসূলের নাম পৃথিবীর কারো কাছে জানা নাই, কোনো কিতাবে নাই, উল্লেখ নাই। তো ওনারা ব্যর্থ,
কি বলেন? এইটা আমি বুঝাইতে চাই, এটা কোনো বিষয় না। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হজ করতে বলছেন, তো নবীজি যখন হজ করছেন 10ম হিজরিতে বিদায় হজ, 1.25 লক্ষ সাহাবীর সামনে বিদায় হজ এরকম ভাষণ দিয়েছেন আরাফাতের ময়দান। 1.25 লাখ কত? 1,25,000। তো পৃথিবীর কোন কিতাবে 10,000 সাহাবীর নামও নাই, 5,000 সাহাবীর নামও নাই, একেবারে বাড়ি চালান দিয়েও পাওয়া যাবে না। বুঝছেন নাই কথাটা? পাওয়া যাবে না। তাইলে অল্প কিছু সাহাবীর নামই আছে কিতাবের মধ্যে, তাহলে এই লক্ষের চাইতে বেশি সাহাবী যাদের নাম পৃথিবীর কোনো কিতাবে নাই, কেউ জানে না, তো ওনারা সবাই ব্যর্থ, এই কথাটা বুঝতেছে। এই জন্য আমাদের জীবনের কর্তব্য হলো আমরা এই কথা দিল থেকে ভাবা যে আল্লাহ গ্রহণ করা, আল্লাহ গ্রহণ করা, আল্লাহ গ্রহণ করা। আল্লাহ তাআলা যেন নারাজ না হয়, আল্লাহ যেন সন্তুষ্ট হয়, এটা বড় বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। ভাই যে কোনো লোক ঢুকতে যদি সবাই তাকায়, আপনারা যারা দেখতেছেন, তো এটা তো আপনি শেষ হইতো না। মনে করেন একজন একজন করে লোক ঢুকবো, আপনি ছায়া থাকবেন, তো তাইলে লাভ হইল কি? তো একবারে রাস্তার যেয়ে দেখেন, যারা এখান থেকে কষ্ট করে দেখতে রাস্তা, ওই লোকগুলা, আপনাদের তো কষ্ট হচ্ছে, আপনারা কষ্ট করে উঠে রোডে গিয়া চান কেটা কেটা, তাহলে ভালো বুঝবে। তো আল্লাহ তাআলা বলেন রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এই যে কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন আল্লাহর সন্তুষ্টি এটাই হচ্ছে আকবার, সবচেয়ে বড় বিষয়। তাহলে সবচেয়ে বড় বিষয় কি? আল্লাহ পাকের, বলেন না, আল্লাহ পাকের সন্তুষ্টি। সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, যেটা আপনারা শুনছেন, বহু রমজান মাস পুরাটা নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন গাদাবিকা ওয়া মিনান নার। আয় আল্লাহ, আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি এবং জান্নাত চাই, এবং আপনার অসন্তুষ্টি এবং জাহান্নাম থেকে পানাহা চাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সন্তুষ্টি চাইতেন, রিদাকা, রিদা, সন্তুষ্টি। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নেককার, ইমানদার, প্রিয় বান্দা যারা পবিত্র আত্মার অধিকারী, তাদেরকে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আমার পবিত্র আত্মার অধিকারী বান্দাগণ, ইরজিই ইলা রাব্বিক, তোমরা তোমাদের রব মহান আল্লাহ কাছে, পাকের কাছে ফিরে আসো। কোন অবস্থায়? রাদিয়াতাম মারদিয়া, এই অবস্থায় যে তোমরা আল্লাহর উপরে রাজি, আল্লাহও তোমাদের উপরে রাজি। তাইলে মুমিনের সবচেয়ে বড় সৌভাগ্য যেদিন আল্লাহ তাকে বলবে রাদিয়াতাম মারদিয়া, যেদিন আল্লাহ বলবে বান্দা আজ তুমিও আমার উপরে রাজি, আমিও তোমার উপরে রাজি। তো এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া, এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি ঘোষণা হওয়া, সন্তুষ্টি ঘোষণা হওয়া। এই জন্য বাপ মহান আল্লাহ পাকের কাছে জীবনের ছোট বড় আমল কবুল হওয়া, এটা বড় বিষয়, এটা বড় বিষয়, এটা বড় বিষয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের জিন্দেগীর সমস্ত নেক আমল আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, বলেন আমিন। এই নামাজ পড়েন, রোজা রাখেন, দান সাদকা করেন, জিকির করেন, তেলাওয়াত করেন, আল্লাহর কথা বলেন, শুনেন, এই সব কিছুর মধ্যে মূল মাকসাদ আল্লাহ যেন গ্রহণ করেন। দুইটি জিনিস ইবাদত কবুল হওয়ার জন্য বাধ্যতামূলক, জরুরি, লাজেম, এই দুই জিনিস থাকতেই হবে। এক নাম্বার হলো আমলটি কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ হওয়া। আমল করছেন, নামাজ পড়ছেন, ঠিক আছে, আপনিও মনে করছেন নামাজ, আমিও দেখছি আপনি নামাজ পড়ছেন, কিন্তু সূরা কেরাত অশুদ্ধ, ফরজ গোসল আদায় হয় নাই, ওযু সুন্নাত মোতাবেক হয় নাই, রুকু সেজদা ঠিক মতো হয় নাই, আপনি আত্তাহিয়াত তাশাহুদ ঠিক মতো পড়েন নাই, পারেন না, অশুদ্ধ। তাহলে বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা গেছে আপনি নামাজ পড়ছেন, কিন্তু সেটা আসমানওয়ালা রবের কাছে পৌঁছবেন, কবুল হবে না, কবুল হবে না। অশুদ্ধ ব্যক্তি, অশুদ্ধ নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, তিলকা সালাতুল মুনাফিক, তিনবার বলছে নবীজি, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যে ব্যক্তি দাঁড়াইলো আর 4 রাকাত নামাজ পড়লো, কেমন?
দাঁড়াইলো আর 4টা ঠোকর মারলো, ভালোভাবে আল্লাহর জিকিরগুলো নামাজের তাসবিহাতগুলো আদায় করলো না। আল্লাহ রসুল বলছে, কসম, হাদিস এটা, যে নবীজি বলছে এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাহলে আপনি না ভাবলেন আপনি নামাজ পড়ছেন, কিন্তু শুদ্ধ তো হলো না, শুদ্ধ তো হলো না, এটা মুনাফিকের নামাজ হলো। হাদিসের মধ্যে আছে এটা, আল্লাহ নবী, আল্লাহ পাক কোরআনে বলছে মুনাফিকের চিহ্ন, হাদিসেও আছে, কোরআনেও আছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন মুনাফিকের প্রথম চিহ্ন কি, কোরআনে আল্লাহ উল্লেখ করছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকের প্রথম চিহ্ন, মুনাফিক তারা যারা নামাজ আদায় যখন করে অলসভাবে। নামাজ পড়ে না এটা না, নামাজ পড়ে না তে তো কোনো বাদে, তারে কোনো গণাতে ধরে না কেউ। ইসলামে বেনামাজিরে কোনো গণাতেই ধরে না। এটা কোনো মানুষও না, পায়জামাও না, এটা কোনো প্লাস্টিকও না, এটা কোনো জাতও না, অজাতও না, এটা কিচ্ছুই, পাগলও না, ছাগলও না, এটা বাদ, এটা একেবারে বাদ গেছে। বেনামাজি তার কোনো তুলনা নাই। আমি সবসময় বলি বেনামাজির কোনো তুলনাহীন, তার কোনো মানুষের সাথেও তুলনা নাই, গরু ছাগলের সাথে, কুকুর বিড়ালের সাথে, জন্তু জানোয়ারের সাথেও তার কোনো তুলনা নাই। কারণ তারে যদি মানুষের সাথে তুলনা দে হবে না, কারণ মানুষকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য, তো সে যেহেতু ইবাদত করে না তো সে মানুষ না। তারে জানোয়ারের সাথেও তুলনা দেওয়া যাবে না, কারণ জানোয়ার প্রতিবাদ করে বলবে আল্লাহ আমার সাথে তারে তুলনা দিল কেন, আমারে তো আপনি সেজদা দিতে বলেন নাই, এই জন্য আমি কুকুর সেজদা দেই নাই, কিন্তু ওরে তো আপনি সেজদা দিতে বলছেন, তবুও সে দিচ্ছে না, তো আমার লগে তার বলল কেমনে? কথা বলেন নাই? কুত্তারে তো সেজদা দিতে কয় নাই, গরুরে তো বলে নাই। তাইলে বেনামাজি মানুষের লগেও তার তুলনা হয় না, ছাগলের লগেও তার তুলনা হয় না, কুকুর বিড়ালের সাথেও তার তুলনা হয় না, তার কোনো তুলনা নাই, হে তুলনাহীন। হে কি বলে এটা হেরে জিঙ্গান, তুই কি তা তুই কর, আমি কি লেগে করতাম, আমি টোয়া পাই না, তোমার কি করতাম, তোমার কি প্লাস্টিক করলে ভালো হয় না পলিথিন করলে ভালো হয়, না হাফ প্যান্ট না ফুল প্যান্ট, আমি এটা পাই না, না পাইলে আমি করতে করতাম, আপনি কি আমার জোর করে কয়বেন, আমি তো জানি না। এই জন্য বেনামাজির কোনো পরিচয়ই নাই। তো নামাজ পড়ে কিন্তু অলসভাবে, খামখেয়ালি করে, আল্লাহ বলছে এটা মুনাফিক, এটা মুনাফিক। তাহলে চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন। তাহলে এই জন্য বললাম কোরআন শরীফ আছে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ বলেন একদল উত্তরসূরি হবে যুগে যুগে নিকৃষ্ট, একদল প্রজন্ম হবে যুগে যুগে নিকৃষ্ট প্রজন্ম। প্রত্যেক যুগে কিছু জেনারেশন এমন হবে যারা নিকৃষ্ট জেনারেশন। তারা কারা? যাদের দুইটা অভ্যাস, এক আদাউস সালাহ, তারা প্রতিনিয়ত তাদের নামাজকে নষ্ট করে দেয়। এখানেও নামাজ পড়ে না এটা না, তাফসীরে মাআরিফুল কোরআন এটার ব্যাখ্যা আছে। নামাজের যত হুকুম আহকাম এগুলো যথাযথভাবে আদায় করে না, আদায় করে না, এটাকে বলে নামাজকে নষ্ট করে দেয়। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এবং নিজের মনের ইচ্ছা মতো চাহিদা মতো চলে, নিজের মনে যা চায়, শাহওয়াত মনের কামনা বাসনা, মনের ইচ্ছা আকাঙ্ক্ষাকেই শুধু অনুসরণ করে। আল্লাহ বলেন এমন নিকৃষ্ট প্রজন্ম, প্রত্যেক যুগের এই নিকৃষ্ট মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত, সবচেয়ে বেশি আযাবের গর্তের নাম হলো গাই, এই গাই নামক গুহার মধ্যে, গর্তের মধ্যে জাহান্নামে তারে ছুঁড়ে মারবে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। তাইলে আল্লাহ তাআলা বলছেন বাপ যে নামাজ নষ্ট করে, সুন্দরভাবে নামাজ পড়ে না, সে নিকৃষ্ট জেনারেশন। কোন রকম বললে হইতো না, আমরা আমাদের দেশের সাধারণ আও মাইতো না চাই হুজুর, আমরা কোনো আপনার লোকে ফাইতাম না, আপনার মতো কোনো রকমে আল্লাহ বিল্লাহ করে কুদুর কবরে না যাও কা। আপনি কে বলছে কোন রকমে কবরে যাইতে? আপনার কোন রকমে দুনিয়ায় থাকেন, আরো দুগা আপেল খাইতেন পারবেন, কোন রকমে দুনিয়ায় থাকেন, আরো 2 খিলি পান খাইতেন পারবেন। কান কোন রকমের চেষ্টা করে টাঙ্গাইয়া ধুয়ে রাখতো কনফ্লাইন, যে কোন রকমে দুনিয়াতে রাখিস, আমার কবরে দিস না। কবরে কোন রকম যাইতে বলে নাই, আপনি বললে হবো নাকি? কবরে বলছে পূর্ণ ইমানদার হইয়া যাইতে, কবরে বলছে পূর্ণ মুসলমান হয়ে যেতে, কোন রকম যাইতে বলছে আপনার মিয়া। তা আপনি দেখুন কোন রকমে আল্লাহ বিল্লাহ করে কবর যাইতে লেগেছে, কোন রকমে যাবেন কেন? আল্লাহ বিল্লাহ কোন রকমে করবেন কেন? আল্লাহ তো আল্লাহ, এটা আবার কোন রকম কি? এই জন্য এটা বললাম আর কি, অনেক আয়াত দিয়া দলিল দেওয়া যাবে, যেখানে কথা বোঝার উদ্দেশ্য
কোনো আমল কবুল হওয়ার জন্য কোরআন সুন্নাহ মতে বিশুদ্ধ হইতে হবে। যেমন একটা উদাহরণ দিলাম, নামাজ। অসংখ্য মুসল্লি আপনারা নামাজ পড়েন খামখেয়ালি, ঠিক মতো রুকু সেজদা উজু গোসল হয় না। 4 রাকাত সুন্নত নামাজ পড়ে 1 মিনিটও লাগে না, 1.5 মিনিটও লাগে না। 100টা দানার তাসবিহ পড়ে 33, 34 বার, হায় হায় 1 মিনিটও লাগে না। কি দ্রুত পড়ে ফেলেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এত দ্রুত। এগুলো এমন করেন কেন? আপনি কি কোনো কামে যাবেন না চুরিত যাবেন? আপনার সমস্যা কি? এরকম করার কি আছে? বয়স্কদের এই বদভ্যাস বেশি। নওজোয়ান তো তাসবিহ পড়েই না, আর বয়স্ক যেগুলো পড়ে এরা এরকম করে শুধু, মানে 1 মিনিটের মধ্যে এটারে মনে করে যত দ্রুত শেষ করতে পারবো তত নেকি। না না, যত আস্তে, যত যত্ন করে, যত শুদ্ধ করে, যত ধীরে ধীরে পড়বে তত নেকি বেশি। কোরআন হাদিসে আছে কিয়ামতের দিন, ভাই এই লাইট এটা নেবেন, এই লাইট, এই বেটা অপদার্থ কথা। এই আল্লাহ তাআলা বলেন, হাদিসে আছে আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন, ইকরা ওয়ারাত্তিল ইকরা ওয়ারতাকি ইউকালু লিসাহিবিল কোরআন। আল্লাহর কোরআন যারা পড়তো নিয়মিত, কোরআন যারা পড়েছে, মুখস্থ করেছে, কোরআন যারা জীবনভর আগলাইয়া রাখছে, তাদেরকে আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি, আমার বান্দা আজ হাসরের মাঠে কোরআন পড়ো আর জান্নাতের উপরের দিকে উঠতে থাকো। তবে ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এভাবে পড়ো ধীরে ধীরে, তার তিলের সাথে, যেভাবে তুমি দুনিয়াতে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে পড়েছিলে আমারে খুশি করার জন্য, আজ এভাবে পড়ো। তো হাসরের ময়দানেও আল্লাহ চাইবেন কোরআন আস্তে পড়ো, যত্ন করে পড়ো, তার তিলের সাথে পড়ো। আপনি দিলে তাবাতিয়া দাবিলাম তাবামাগনান ওয়া মাকাসাব সাইজনান তারাবি উমরা তামালা তারা তাফিজি দাবলুমি মাসাদ আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সামালাউন নাম রব্বানা লাকাল আল্লাহু লিকিতা লিকিতা দিন নামাজ যদি মস্কারি না করলেন, এগুলো মস্কারি না করলেন, এরকম নামাজ আমাদের কে বললো? এটা আল্লাহ তাআলা তো বলছে এটা মুনাফিকের নামাজ, নবী তো বলছে এটা মুনাফিকের নামাজ, আল্লাহ তো বলছে আরে জাহান্নামে ছুঁড়ে মারবো আমি। এই জন্য বাপ 1 নাম্বার হলো শুদ্ধ হওয়া, শুদ্ধ হওয়া, বিশুদ্ধ হওয়া, বিশুদ্ধ হওয়া এটা জরুরি, বিশুদ্ধ হওয়া জরুরি। 2 নাম্বার হলো, এই কথাটা বলেই শেষ করছিলাম, এটা এই প্রসঙ্গটা, যে আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 2 জিনিস জরুরি। 1 কি হওয়া? বিশুদ্ধ হওয়া। বলেন তো কি হওয়া? আবার বলে, কিসের আলোকে বিশুদ্ধ হবে? কোরআন সুন্নাহর আলোকে। কিসের আলোকে? কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ। আমার তো বড় সুন্দর লাগে না, আমনের তো সুন্দর লাগবে হইতো না, আমনের তো সুন্দর, অসুবিধা কি? না অসুবিধা আছে, কোরআন সুন্নাহর আলোকে হইতে হবে। আমনের থেকে সুন্দর লাগলে হবে না, আপনার থেকে সুন্দর লাগলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটার মাধ্যমে হইতে হবে। আচ্ছা, তো 2 নাম্বার হলো যেটা বলতেছিলাম, প্রত্যেকটি আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দ্বিতীয়টা শর্ত হলো বাধ্যতামূলক আল্লাহর জন্য হওয়া, ইখলাস। আল্লাহর জন্য হইতে হবে। আমল শুদ্ধ ঠিক আছে, কোরআন শরীফ পড়াও সুন্দর ঠিক আছে, কিন্তু মানুষকে দেখানোর জন্য, লোক দেখানো, মানুষকে খুশি করাই মাকসাদ, টাকা রোজগার করাই মাকসাদ, দুনিয়া কামাই করাই মাকসাদ। আল্লাহ আমারও মাফ করেন। তো এটা ইখলাস হইল না, আল্লাহর জন্য হইল না, আল্লাহর জন্য হইতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার সমস্ত ইবাদত, আমার জীবন, আমার মরণ শুধুই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। লিল্লাহ, কার জন্যে? লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ নিজে বলছে তোমাদের সামর্থ্যবানদের উপরে আল্লাহর ঘরের হজ আল্লাহর জন্য ফরজ করা হলো। এই আল্লাহর জন্য। কার জন্যে? ওয়ালিল্লাহি, ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য। নবীজি বলছে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, যে আল্লাহর জন্য কারো বিরোধিতা করলো, যে আল্লাহর জন্য কাউকে কিছু দান করলো, যে আল্লাহর জন্য কাউকে কিছু দিল না গুনার কাজে, যে আমার আল্লাহ নারাজ হবে, আমি এই গুনাহের কাজে তোমাকে দেব না। তো আল্লাহ রাসূল বলেন এই যে আল্লাহর জন্য করলো, লিল্লাহ 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 4 বার বলছে নবী শব্দটা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, আল্লাহর জন্য। লিল্লাহ মানে কি? ওই যে লিল্লাহ বোর্ডিং কোন এই শব্দটা আর কি, লিল্লাহ, আল্লাহর জন্য। তো আল্লাহর
আল্লাহর জন্য করলো, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ঈমান পূর্ণ হয়ে গেল, ঈমান পূর্ণ হলো, তার ঈমান পূর্ণ হলো। অতএব এটা জরুরি বিষয়। তাহলে আমি আপনাদের সামনে যেই প্রসঙ্গটা প্রথম শুরু করেছিলাম, কি ছিল এটা? যে পরিচিতি অপরিচিতি, অনেক মানুষ চিনা অচেনা, এটা কোনো বিষয় না। এটা কি মূল বিষয়? না। মূল বিষয় কি? আল্লাহ গ্রহণ করা, আল্লাহর কাছে কি হওয়া বলেন না? কবুল হওয়া। আল্লাহর কাছে কি হওয়া বলেন? কবুল। আর আল্লাহর কাছে কোনো আমল কবুল হওয়ার জন্য কয়টি জিনিস জরুরি? দুইটি। এক নাম্বার, কোরআন সুন্নাহর আলোকে কি হওয়া? বিশুদ্ধ হওয়া। দুই নাম্বার, আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া। ফালিয়ামাল আমালান সালিহা, এক আয়াতে আল্লাহ এটা বলে দিছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আখিরাতে যারা তোমরা আল্লাহর সাক্ষাৎ চাও, জান্নাত চাও, তোমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। ফালিয়ামাল আমালান সালিহা, তার প্রতিটি আমল যেন হয় বিশুদ্ধ আমল। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, মিশানো যাবে না, শুধুই আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ বলেন এই দুই জিনিস ঠিক করে আইবা। এক, বিশুদ্ধ আমল। দুই, আমি আল্লাহর জন্যই শুধু আমল। তাহলে আমি আল্লাহ আমার দিদার জান্নাতে তোমাকে দান করব, আমি তোমাকে আমার সাক্ষাৎ দেব, আমি তোমাকে আমার সাক্ষাৎ দেব, তুমি আমাকে দেখবা। ইলা রব্বিহা নাদিরা, আল্লাহ কোরআনে বলছে বান্দা দুই চোখে আমি আল্লাহকে সচক্ষে দেখবে। সুবহানাল্লাহ, আল্লাহকে দেখবে। এই জন্য বাপ আমরা আমাদের আমল দেখেন, আমাদের কওমি উলামায়ে কেরাম, আপনাদেরকে বুঝার জন্য বলি বাবা, ঝগড়ার জন্য না। আমাদের এই কওমি মাদ্রাসার আলেমরা যুগ যুগ ধরে আমাদের এটা নীতি, আমরা কুফরের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে আমরা দিবানিশি বলি। আমাদের পূর্বপুরুষরাও বলেছেন, আমাদের আগে আমরাও বলি। আমরা বিশ্বাস করি যে কোরআন সুন্নাহর খেলাফ কোনো কাজ আখিরাতে কাঙ্ক্ষিত কোনো ফলাফল আনবে না, ফলাফল আনবে না। যত সুন্দরে লাগো, একের মানুষের ডুইলে ফেরে যাক, মানুষ একের কাইন্দা গইরে গেলাক, শিক্ষার দোক মানুষ বলে যে না, মানুষ একের শিক্ষারে মাথা আলগি দিয়ে লাইছে বা রাস্তা আলগি দিয়ে লাইছে, না, শিক্ষার দিলে হইতো না, মানুষ গইরাইলে হবে না, কোরআন সুন্নাহ মতো হইতে হবে, কোরআন সুন্নাহ মতো হইতে হবে। এইটা আমরা বলি। এই জন্য আমরা অসংখ্য বিষয়ের ক্ষেত্রে আমরা এটা বলি যে এটা শিরিক। আমরা অনেক আমলের ব্যাপারে বলি যে এটা বিদআত, আর তখনই আমরা গালি শুনতে হয়। কিন্তু আমাদেরও সিদ্ধান্ত এটা, আমার কিছু করার নাই। আপনি আমারে গাইলান নইলে কইনান, কিন্তু আমাকে তো বলতেই হবে। এটা আমাদের ইলমের জিম্মাদারি, এটা আমাদের ইলমের আমানত, কিছুই করার নাই আমাদের। বিশ্বাস করেন আসলেই কোনো উপায় নাই, কোনো উপায় নাই। যেটা সুন্নাত না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না, যেটা সাহাবায়ে কেরামের তরিকা না, আমরা এটা বিদআত বলেই যাব। আপনি আমারে কি কইছেন গাল্লি দিয়া, এটা আমার শোনার দরকার নেই। আপনি কোন আমার ওহাবি, ওহাবির আব্বা, ওহাবির চাচা, ওহাবির শালা, ওহাবির দুলাভাই, ওহাবির খালু, ওহাবির দাদা, ওহাবির শাস্তু ভাই, ওহাবির বঞ্জামাই, তুই যেটা মনে এটা কবে না, দুইটা বেটা তুই কবে না, তারও কিছু থাকলে কবে না, ওহাবির 14 গোষ্ঠী কবে না তুমি। অবশ্য আমার কইলে কোনো কিছু করার নাই ভাই, তুমি কইতে আরো, তুমি শিক্ষারে যদি মাইকো নামাও, আমার পক্ষে আর কিছু করার নাই, কারণ আমি বলতেই হবে এটা বিদআত। এটা আমার ইলমের আমানত, এটা আমার ইলমের আমানত, আমাকে কোনো উপায় নেই স্যার। হুজুর যে যেটা করে মাইতেন না, যে যেমনে চলে চলতে দেন, ফেতনা করেন। আমি অনেক জায়গায় বলছি, মিয়া যে যেমনে যেটা করে তার কাউরে কিছু না বলা, এটাই তো মূল ফেতনা। ফেতনাই তো এটা বেটা, ও কাউরে কিছু কইতো না, যে যেমনি যেটা করে। তো যে যেমনি যেটা করলে কোরআন শরীফের আর দরকার কি, রাসূলের আর দরকার কি, কোরআন সুন্নাহর আর দরকার কি? যে যেটা করে এটাই করুক। তাহলে কথা বুঝেন নাই কথাটা? হ্যাঁ, যে যেটা, কেউ পাঞ্জাবি এমনি বাও ফরবো, কেউ উল্টাইয়া ফরবো, তো অসুবিধা কি? কেউ গেঞ্জি মাথা দিয়ে লাগবে, অসুবিধা কি? যে যেটা করে আমার সমস্যা কি? এটা বুঝি কোনো কথা হইলো? যে যেটা করুক, চলতে দেন, ফেতনা করেন, এটা মনি ফেতনা। আমি এক জায়গায় বিয়ে পড়াইতে গেছি, আমার পরিচিত দল বেটা, আমি বললাম এভাবে সুন্নাত তরিকার বিয়া, হেইতে স্যুট পরা, টাই পরা, কোট পরা, হে কয় হুজুর এখন এই সমস্ত বিষয় নতুন করে বলিয়া ঝামেলা করতে যাইয়েন না, যেটা চলতেছে এভাবে চলতে দেন। পরে আমি বললাম দেখেন, এটা তো অবশ্যই যুক্তিসঙ্গত কথা, যেহেতু আমারটা এখন ঝামেলা লাগতেছে আপনার কাছে, মেহেরবানি করে বিয়েটা আপনি পড়াইলেই ভালো হয়। আমি আলহামদুলিল্লাহ ভাত খাইছি, ভাতের বুঝ হয়ে গেছে আমার। হ্যাঁ, আমি ওই সময় খানা খাইয়া লাইছি আর কি,
আল্লাহ দয়া করছে আমি ভাত খাই লাইছি। তাই বলে আমার খানার বুঝ হয়েছে ভাই, আমার কোনো আপত্তি নাই, আমিও ঝামেলা করতে চাই না, আমি তোলে যাই আমনি কম, আমরা কি আর এটা পারিনি যে। তা আমি বললাম আপনি পণ্ডিতি করলেন কি বিষয়ের উপরে, আপনি চিনছেন না মানুষ, হ্যাঁ পাগলামি সব জায়গায় আছেন, চালাকি সব জায়গায় মাতবুরি করতে নাইছেন, তাহলে সে কিছুই জানো না, তুমি মূর্খ বেটা, তুমি বলতে আসো যেটা চলতে সেটা চলতে দেন। তো এটা নি ঠিক নাকি কোরআন সুন্নাহ পেশ করা এটা সঠিক? এই জন্য এটা জরুরি বিষয়। আমরা উলামায়ে দেওবন্দ আমাদের এলেমের আমানত মনে করি। আমাদের পূর্বপুরুষরাও অসংখ্য মানুষের যতজন যতভাবে বিরোধিতা করছে, আমাদের আসলাফ ও আকাবির কোনো দিন পরোয়া করে নাই। নতুন আমাদের বর্তমান উলামা ওনারাও পরোয়া করে না। আগামীতেও আমাদের সন্তানরা ইনশাআল্লাহ অন্যায়ের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে আমরা বলেই যাব ইনশাআল্লাহ। ঘরের শত্রু যদি, ঘরের কেউ যদি দুশ্মনী করে, ইসলাম বিরোধী করে, আমরা তার বিরুদ্ধেও বলি, বাইরের কেউ করলেও তার বিরুদ্ধে বলি। আমরা এই জন্য আমরা কাউকে, উলামায়ে দেওবন্দ কোন ভ্রান্ত, কোন গোমরাহকে ছাড়ে না। এটা উলামায়ে দেওবন্দের আজীবনের রক্তে মেশা বৈশিষ্ট্য। এই জন্য আমরা সাদ নামের ওই ভণ্ডকেও ছাড়ি নাই। আমরা, সে আমাদের কওমি মাদ্রাসার লেবাস ধরে, দেওবন্দি পোশাকের লেবাস ধরে দেওবন্দি ধারার মধ্যে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য গোমরা, এই গোমরা ব্যক্তিটা সাদ নামের দিল্লির এই গোমরা ভ্রান্ত ব্যক্তিটা তার কিছু অনুসারী দিয়ে উম্মতের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, আলেমদের থেকে উম্মতকে বিচ্যুত করার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ উলামায়ে দেওবন্দের ইলমের আমানত এটা, ঐতিহ্য এটা, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদের সাথে বলেই যাচ্ছি, বলেই যাব ইনশাআল্লাহ। এটা আমরা বলবোই, সাদ ভণ্ড, সাদ ভণ্ড, সে উম্মতকে ধোঁকা দিচ্ছে, জাতিকে ধোঁকা দিচ্ছে। অতএব এটা আমাদের আমানত। আমরা এছাড়া আমাদের কোনো বিকল্প সুরত নাই। ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন ওয়া ইমতিহাল আল মুবতিলিন ওয়া তা'ওয়িল আল জাহিলিন। রাসূল তিনটা দায়িত্ব দিয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ তাআলা ইলম দান করছেন, কোরআন সুন্নাহর এই ইলমের জিম্মাদারি তিনটা নবী বলে গেছেন। এক নাম্বার, গালিন মানে সীমা লঙ্ঘনকারীরা, ইসলামের মধ্যে যে কোনো বিচ্যুতি করবে, আল্লাহ তাআলা নবী বলছেন প্রত্যেক যুগের উলামায়ে কেরাম এই সীমা লঙ্ঘনকারীদের দ্বীনের মধ্যে যত তাহরিফ, যত বিচ্যুতি, গোমরাহি কথাবার্তা তা দূর করবে, উম্মতকে সতর্ক করবে। দুই নাম্বার, ওয়ান্তিহাল আল মুবতিলিন, যত বাতিল যখনই যত চক্রান্ত করবে, এই বাতিলের চক্রান্ত উম্মতের কাছে তুলে ধরবে, ধরায় দিবে, এটা উলামায়ে কেরামের দায়িত্ব। ওয়া তা'ওয়িল আল জাহিলিন, অজ্ঞ মূর্খদের ভুল ব্যাখ্যা উম্মতকে সচেতন করে দিবে, এই ভুল ব্যাখ্যার বিরুদ্ধে, এটা উলামায়ে কেরামের দায়িত্ব, এটা দায়িত্ব। আমার একজনে বলল যে হুজুর জুমার খুতবা, হ্যাঁ আপনার মুসল্লিরা বোঝে না, এই জন্য জুমার নামাজের খুতবাটা পুরাটা বাংলায় পড়া উচিত। অনেক পণ্ডিতরা চালুও করছে অনেক জায়গায়, পুরা খুতবা বাংলা বলে, অর্থাৎ ওই যে দাঁড়াইয়া যে দুটা খুতবা পড়ে এইটাই বাংলা পড়তে হবে, এটা বোঝে না বেশি। তা আমি বললাম যে এটা কি ইনসাফের কথা হইলুনি, যে বাংলা আরবিটা বোঝে না এই জন্য বাংলায় খুতবা পড়তে হবে কেন? বরং আপনি আর উল্টোটা প্রচার করেন, আপনি যেটা উল্টা করলেন এটা না, বরং উম্মত যেন খুতবা শুনতে তার আরবি লাগেই, তাহলে উম্মতের প্রতিটা মুসলমানকে আরবি শিখার প্রতি আরো আগের চাইতে 100 গুণ বেশি উৎসাহিত করেন। কথা বোঝেন নাই? এটা না আপনি কইবেন মি, আপনি এমনি না কইবেন, এমনি কোনটা হেইতে এটা বোঝে না দেখে বাংলা করতে কি লেখা, না বাংলা করবো কি লেখা, তুই আরবি শিখবি বেটা, আরবি শিখবে বেটা, কানাডা যাইতে কানাডার ভাষা শিখা যায়, চায়না গেলে চায়নার ভাষা শিখতে পারে, জাপানি ভাষার প্রশিক্ষণ বাংলাদেশে সেন্টার আছে, চাইনিজ ভাষা শিক্ষার বাংলাদেশে সেন্টার আছে, কানাডার ভাষা শিক্ষার সেন্টার আছে, ইংরেজি স্পোকেনের শিক্ষার ট্রেনিং এর সেন্টার আছে, IELTS সব কিছু, ইউরোপের ইংরেজি শিখবার জন্য, ব্রিটিশ উচ্চারণ ইংলিশ শিখার জন্য হাজার হাজার প্রতিষ্ঠান আছে। তাহলে দুনিয়ার প্রয়োজনে, চাকরির জন্য, টাকা রোজগারের জন্য যদি ভিন্ন ভাষা শিখা যায়, আসমানের জন্য, আখিরাতের জন্য, জান্নাতের জন্য, পরকালের মুক্তির জন্য আরবি ভাষা শিখবা না কেন? বলে কেন শিখবা না? তুমি বুঝো না তো, না বুঝতে শিখো, না বুঝতে শিখো, তুমি অসুবিধা কি? এই জন্য দয়া করে, কথাটা লম্বা করলাম, আপনাদের কাছে এটা বুঝাইতে চাই, আপনারা মেহেরবানি করে সুন্নাতের উপরে, কোরআনের উপরে, আল্লাহর দ্বীনের উপরে উলামায়ে কেরামের সুস্পষ্ট
সঠিক দিক নির্দেশনার উপরেই চলবেন, থাকবেন। বলেন ইনশাআল্লাহ। বিদআতকে ঘৃণা করবেন, সুন্নাতকে আঁকড়ায় ধরবেন। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা সুন্নাতকে উম্মতের কাছে পেশ করি এবং আলহামদুলিল্লাহ আমরা সুন্নাতের ওলামায়ে কেরাম কওমি মাদ্রাসায় যুগ যুগ ধরে সুন্নাতকে আঁকড়ায় ধরে। বলে আশ্চর্য কয়, আমল থাকলে কি হইব, নবীর প্রেম নেই। ওমা এইটা কোন ধরনের কথা? ভাত খাইলে কি হইব, ফ্যাট ভরে নাই। দেখবো যেটা কত হইলো, ভাত খাইলে কিলে ফ্যাট ভরতো না কেন? আমল করে নবীর বলে প্রেম নেই। তো নবীর একেবারে স্পষ্ট করে দিছে। কিছু এই ষড়যন্ত্রকারীরা, ছদ্মবেশীরা আজকে উম্মতকে বুঝাইছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, নবীর ভালোবাসা, অনুসরণ কোনো মুখ্য বিষয় না। তুমি সারা দিন কইবা নবীরে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এটা মুখে যত উচ্চারণ করবা, এবার চেহারায়, সুরতে, চলনে বলনে, আচরণে, উচ্চারণে, লেনদেনে, ঘরে পরিবারে, স্ত্রী সন্তানের জীবনে রাসূলুল্লাহর সুন্নাতের কোনো নমুনা না থাকলেও তুমি মুখে বললেই হবে নবীকে ভালোবাসো। না, আল্লাহর কসম আমরা এটা বিশ্বাস করি না। এটা ধোঁকা, ধোঁকা, ধোঁকা ছাড়া আর কিচ্ছু নাই। অনুসরণবিহীন নবীজির ভালোবাসা হয় না। কি বিহীন? বলেন না, কি বিহীন? অনুসরণবিহীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা হতে পারে না। ভালোবাসা এবং অনুসরণ এক সূত্রে গাঁথা। এই কাগজ, এই কাগজের এই পিঠ, 4 কালার, এত কিছু নাম লেখা, এই পিঠেতে কিচ্ছু নাই, এটা হালাই দেন। কথা বলেন না কেন? এই পিঠে কোনো লেখা আছে তো এই পিঠের কি দরকার? এটা ফেলে দেন না। এটা যেহেতু লেখা নেই, এই পিঠটা দিয়ে তো সারবো, এটা হালান কেমনে ফেলাইবেন? আরে এই পিঠ রাখতে হলে এটা থাকতে হবে নি তো, তাইলে এটা আপনি সরাবেন কিভাবে? লেখা না থাকলেও এটা সরাবেন কিভাবে? তাহলে এই পিঠ আর ওই পিঠ যেমন বাধ্যতামূলক, আল্লাহর কসম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আর ভালোবাসা এরকম এই পিঠ ও পিঠ বাধ্যতামূলক। বাধ্যতামূলক এটা, বাধ্যতামূলক এটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে অনুসরণ করতে হবে, অনুসরণ করলে ভালোবাসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই আমার একটা প্রসঙ্গ হলো। আর একটা প্রসঙ্গ, আর অল্প একটু কথা বললেই আমি আমার কথা শেষ করব। কোরআনুল কারীমের যেই আয়াতটা আমি পড়ছি, এবার এইটার উপরে একটু কথা বলি। কোরআনুল কারীমের একটি প্রসিদ্ধ সূরা, সূরা বনী ইসরাঈল, 15 নম্বর পারা, 17 নম্বর সূরা। এই সূরার প্রথম আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। এই আয়াতটা আপনারাও অনেকেই ছোটবেলার থেকেই হুজুরদের ওয়াজ, মসজিদের জুমার বয়ান ইত্যাদি যারা নিয়মিত শুনে, কমপক্ষে কিছুটা শুনে, তাদের কাছে এই আয়াতটি পরিচিত আয়াত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। এই আয়াত অর্থ হইল, এই আয়াতটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঐতিহাসিক মর্যাদাপূর্ণ একটি বিশেষ ঘটনা, সেটা হলো মেরাজ। এই মেরাজের ঘটনার উপরে দলিল দিতে গিয়ে কোরআনের এই আয়াতটিকে উল্লেখ করা হয়। তাইলে এইখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের প্রথম স্তর নবীজির, এটা এখানে উল্লেখ করছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরশে আজিম পর্যন্ত মেহমান হয়ে মেরাজে গিয়েছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। এটা আমরা জানি কিনা সবাই? এই ঘটনাটার 2টা স্তর, মানে 2টা ভাগ, 2টা পার্ট। প্রথমটা মক্কা শরীফ আল্লাহর ঘরের কাছ থেকে মসজিদে আকসা পর্যন্ত, যেটা এখন ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস। এই মসজিদে আকসা মুসলমানদের প্রথম কেবলা। ওই মসজিদে আকসা পর্যন্ত এই প্রথম সফর, জমিন থেকে জমিন, অর্থাৎ কাবাঘর থেকে শুরু হয়েছে, ওই মসজিদে আকসায় গিয়ে শেষ হয়েছে। এইটা হলো জমিন থেকে জমিন, মসজিদ থেকে মসজিদ, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এইটা একটা অংশ। এটাকে ইসলামের ভাষায়, কোরআনের ভাষায় বলা হয় ইসরা। আসরা এখানে আছে। আর এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদে আকসা থেকে 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত গিয়েছেন। সেখানে আল্লাহ তাআলার কথা হয়েছে, নবীজি সাক্ষাৎ হয়েছে, আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন, আবার তিনি ফিরে মক্কার জমিনে আসছেন। লম্বা ঘটনা তো আপনারা শুনবেন বা শুনছেন। আমি শুধু ছোট্ট 2টা কথা বলার জন্য। মেরাজের বিষয়ে আলহামদুলিল্লাহ ব্যাপক আলোচনা হয়, ওলামায়ে কেরাম আলোচনা করেন, মসজিদগুলো তো ব্যাপকভাবে আলোচনা হয়। এই জন্য একেবারে বাইসিরিয়াল ঘটনা বলা আমার মূল উদ্দেশ্য। আমার মূল উদ্দেশ্য শুধু মেরাজের 2টা কথা বলা আপনাদের। এই 2টা কথা বললেই আমার কথা শেষ। একটা ছোট্ট কথা মনে রাখবেন, মেরাজ ঠিক কোন রাতে হইছে এইটারে একেবারে
দাগ নম্বর খতিয়ান নম্বর বিএস সিএস আরএস লইয়া মিলাইতেইব, এটা এত জরুরি বিষয়। জরুরি বিষয় হলো এই কথার ইয়াকিন নেওয়া যে মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অকাট্য হাদিস দ্বারা, মুতাওয়াতির হাদিস দ্বারা এবং কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। অতএব এটা নিশ্চিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটেছে। কিন্তু ঠিক এই রাত্রে এখানে একবারে দাগ নম্বর মিলানো এতটা বাধ্যতামূলক জরুরি না। কথা বুঝছেন কি না আমার? তাহলে মেরাজ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহ তাআলার সান্নিধ্যে তিনি গেছেন, এই কথাটা বুঝা, এই কথার ইয়াকিন রাখা অকাট্যভাবে এটা আমাদের জন্য বাধ্যতামূলক। এটা মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এই জন্য অস্বীকারী বেঈমান। মেরাজকে অস্বীকারী কি? ইমানদার না। অকাট্য মুতাওয়াতির হাদিসকে অস্বীকারীর ইমান থাকে না। এই জন্য মেরাজকে ইয়াকিন রাখা, বিশ্বাস করা, এটা আমাদের জন্য জরুরি। এখন এখান থেকে আমি সবক নেওয়া, এটা হলো আমার বিষয়। নবীজির জীবন থেকে আমাদের জন্য মূল বিষয় হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত আলোচনা দ্বারা আমাদের উদ্দেশ্য, আল্লাহ তাআলা চেয়েছেন বান্দা উসওয়াতুন হাসানা, এখান থেকে তোমরা আদর্শ নাও, এখান থেকে জীবনের পাথেও নাও, তোমাদের জীবন চলার জন্য দিক নির্দেশনা নাও। এটা হলো আমাদের মূল বিষয়, এটা হলো আমাদের মূল বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা নড়াচড়া আমাদের জন্য সবক। সবক কি না বলেন না? ওই গ্লাসটা দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম গ্লাসে যখন পানি পান করতেন তো 3 ঢোকে, মানে 3 নিঃশ্বাসে পানি পান করতেন। প্রতিটা নিঃশ্বাস তিনি এই গ্লাসের ভিতরে ফেলতেন না, বাহিরে নিঃশ্বাস ফেলতেন। লা ইয়াতানাফাসু ফিল ইনা, নবীজি পাত্রে গ্লাসে নিঃশ্বাস ফেলতেন না। আচ্ছা, তাহলে এখন আমি কি বুঝলাম? আমি বুঝলাম এটা যে নিঃশ্বাসটা আমি কেমনে ফেলমু, এইটা পর্যন্ত আমার রাসূলের সুন্নাত। এখানে পর্যন্ত আমার নবীর অনুসরণ আমার জন্য সুন্নাত, আমার জন্য দরকার। এই জন্য এই ছোট্ট বিষয় একেবারে নিঃশ্বাসটা পর্যন্ত জীবনের সব কিছুর থেকে আল্লাহ নবীর থেকে নিদর্শন নেওয়া, দিক নির্দেশনা নেওয়া, এটা আমাদের দায়িত্ব। তাহলে এই মেরাজের এই ঘটনা, আমি তো এক কথাই বললাম, ছোট্ট কথা, আপনারাও শুনছেন, আপনারা জানেনও, আমাদের জন্য শিক্ষা কি, আমরা কি নিলাম? অনেক কথা, আমি শুধু মোটা দাগের 2টা কথা বলতে চাই। 1 নম্বর কথা হলো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই প্রেক্ষাপটে মেরাজে নিছেন ওই কথাটা বুঝাটা হলো এই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আল্লাহ ওনাকে মেরাজে নিলেন, এত মর্যাদা কেন দিলেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে যখন ইসলামের দাওয়াত শুরু করলেন, এই সেদিন থেকে বিরোধিতা শুরু হয়েছে। প্রথম দিনেই কি করছে? বিরোধিতা করছে। আবু লাহাব নবীজিকে মন্দ বলছে, এই বিরোধিতার সূচনাকারী। এরপরে একটানা 10 বছর, 40 থেকে 50, নবীজি এই 10টি বছর মক্কার জমিনে দিবানিশি কালেমার দাওয়াত দিছেন। আর এই মক্কার কুরাইশরা, কাফেররা প্রতিনিয়ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করছেন, ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, ওনাকে অকথ্য গালিগালাজ, শারীরিক নির্যাতন, ওনার সাহাবীদের উপরে জুলুম নির্যাতন প্রতি কদম কদম বাধাগ্রস্ত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনের জন্য থামেন নাই। তিনি তার মিশন, আমি সংক্ষেপে বলতেছি, কাজ করে গেছেন। 10ম বছর আইসা, নবুয়তের 10তম বছর, মানে নবীজির বয়স তখন 50। 40 বছর বয়সে শুরু করিলে তো 10 বছর পরে কত? কথা বলেন। এই 50তম বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন আপনজন ইন্তেকাল করছেন। একজন হলো চাচা আবু তালেব, আরেকজন হলো নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জনের ইন্তেকালের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কার কুরাইশ কাফেরদের জুলুম, নির্যাতন, অত্যাচার আগের চাইতে 10 গুণ বেড়ে গেছে। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11তম বছর, নবীজির বয়স তখন 51। এই 11তম বছরের শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্শ্ববর্তী তায়েফ, এই তায়েফে গেছেন। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তায়েফে গেছেন কালেমার দাওয়াত দিতে। এখানে বেশি কষ্ট হচ্ছে, বেশি বিরোধিতা করতেছে, এই জন্য ভাবলেন তায়েফে গিয়ে দেখি। তায়েফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা সময় কালেমার দাওয়াত দিছেন, কিন্তু বিনিময়ে একটি লোকও তায়েফের কালেমা গ্রহণ করে নাই, বরং প্রত্যেকে দূর দূর করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়ায় দিছে। নাউযুবিল্লাহ। শেষ পর্যন্ত তায়েফের সর্দাররা তাদের বাচ্চা কাচ্চাদেরকে লাগায় দিছে। নাউযুবিল্লাহ। এই লোকটা পাগল, যত পারো পাথর মেরে তারে আমাদের তায়েফের সীমানার থেকে বের করে দাও। ছেলেরা অজরে পাথর মারছে। পাথর মারতে মারতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের আঘাতে
রক্তাক্ত হয়ে তায়েফের ময়দান থেকে বের হয়ে গেছে। তায়েফের সীমানার থেকে যখন বের হয়েছে, এত বেশি পাথরের আঘাত, আল্লাহর কসম বাফ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়েদ বলেন, নবীজির পবিত্র জুতা মুবারক এবং পায়ের তালু রক্তে জমাট বাইদা এভাবে আটকায় গেছে যে আমি জুতা খুলতে পারতেছিলাম না। হযরত যায়েদ বলেন, আমি আমার শরীরের মধ্যে নবীকে জড়ায়া ধইরা নবীজির রক্ত মুবারক আমার গায়ে মাখতে লাগলাম, আর আমি চোখের পানি ফেলতেছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, ওই জাতির কি হবে যে জাতি তাদের নবীকে এইভাবে রক্ত ঝরিয়েছে, এইভাবে রক্ত ঝরিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রক্ত মাখা দেহ নিয়ে তায়েফের সীমানা থেকে বের হয়ে নাখলা একটি জায়গায়, একটি খেজুর এবং আঙ্গুরের বাগানে আশ্রয় নিছে। এইখানে আশ্রয় নিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্ত মাখাই দেহ নিয়ে বসছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি গভীরে ওই দিন এই রক্তাক্ত দেহ শরীর নিয়া রাত্রিবেলা খুব কাঁদছেন নবীজি। কিতাবের মধ্যে আছে কাঁদতে কাঁদতে নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, লম্বা একটা দোয়া করছেন, অনেক বড় দোয়া আছে হাদিসের কিতাবে। এই দোয়ার মধ্যে একটা কথা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলতে ফেলতে মনের আবেগে আল্লাহ পাককে বললেন, ইলা মান তাকিলনি, আয় মাওলা, কার কাছে আমারে পাঠাইলেন, কার কাছে পাঠাইলেন? এ কেমন উম্মতের কাছে পাঠাইলেন যে তাদের নবীকে এইভাবে পাথর মারে? আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম আর তারা আমার এইভাবে পাথর মারলো, এইভাবে পাথর মারলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাওলা, আমারে কি কোনো অপরিচিত লোকদের কাছে পাঠাইলেন, আমার উম্মতের কাছে না, নাকি অন্যের কাছে পাঠাইলেন? আবার বললেন, মাওলা, আমারে কি কোনো দুশমনের কাছে পাঠাইলেন, যাদের উপরে আমার কোনো ক্ষমতাই কার্যকর হলো না, আমার কোনো কথাই প্রভাব ফেললো না? এর অনেক কথা বলছেন নবীজি, লম্বা মনের আবেগ এগুলো বলছে। মজার একটা কথা শুনেন, আমার এটা বলার উদ্দেশ্য হলো শিক্ষণীয় একটা বিষয় আমাদের জন্য, যে এই কথাগুলো বলে, ওই যে আমি একটা কথা বলছি যে আমরা বলেই যাব, আল্লাহর কথা বলেই যাব, আমরা বিদআতের বিরুদ্ধে বলেই যাব, আমরা গুমরাহির বিরুদ্ধে বলেই যাব, এই যে একটা কথা আছে, এইখানে নবীজি একটা কথা বলছে রাত্রি গভীরে, মাওলা, আমি আপনার কাছে আমার মনের আবেগে এগুলো বললাম, তবে আমার একটা কথা মাওলা, আপনার কাছে আমি শুধু এতটুকু আবদার করি, ইনলাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি। এই কথাইটা নবী বলছে, আয় মাওলা, শুধু এতটুকু বলেন যে আপনি আমার উপরে নারাজ হন নাই, আপনি আমার উপরে রাগ করেন নাই। যদি বলেন আপনি নারাজ না, ফালা উবালি, অতএব আমি আর কোনো কিছুতে পরোয়া করি না। এবার আমার পক্ষে কে বিপক্ষে কে, গ্রহণ করলো কয়জন, বিরোধিতা করলো কয়জন, পাথর মারলো কয়জন, আদর করলো কয়জন, এটার আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো আপনি অসন্তুষ্ট কিনা। যদি বলেন আপনি অসন্তুষ্ট না, ফালা উবালি, আমি আর কোনো পরোয়া করি না। আপনি খুশি, আমার চলবে, আপনি রাজি থাকলেই চলবে, আপনি খুশি হলেই চলবে, আর কিছু লাগবে না। এই বন্ধু, এই কথাটা জরুরি। এই জন্য এক মুমিনের জীবনের বড় স্বপ্ন, মানুষে কি কইব, লোকে কি বলবে। হ্যাঁ, এই উঠতে অনেক আলেম আছেন, অনেক মসজিদের ইমাম সাহেব আছেন, আগামী দিনের নওজোয়ান আমাদের তালেব ইলম তোমরাও আছো। তোমাদের কাছে অনুরোধ, বন্ধু, কোনোভাবেই অন্যায়ের সাথে, জুলুমের সাথে, বাতিলের সাথে, গোমরা কোনো ফেরকার সাথে, বিদআতের সাথে, কুসংস্কারের সাথে কোনোভাবে ইমানদারের আপোষ হইতে পারে না। সোজা হিসাব, কোনো আপোষ হবে না, কোনো আপোষ হবে না, কোনো আপোষ হবে না। পৃথিবীতে আমি আর তুমি না থাকলেও ইসলামের কাজ চলবে, কিন্তু আমি যদি আমার আখিরাত বরবাদ করে দেই, তাহলে আমার আখিরাত বরবাদ হয়েছে। আখিরাত বরবাদ করা যাবে না, আখিরাত নষ্ট করা যাবে না, পরকাল নষ্ট করা যাবে না, নষ্ট করা যাবে না। এই জন্য বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে এবার আসলেন রক্তমাখা দেহ নিয়ে। এই তখন মক্কার কুরাইশরা এত বেশি বিদ্রুপ করছে নবীজিকে তায়েফের ঘটনার পরে, যে মোহাম্মদ, আহারে মোহাম্মদ, আজকে 10-11 বছর ধরে তোমারতে শুনতেছি তোমার আল্লাহ তোমারে মহব্বত করে, ভালোবাসে, সম্মান দিবে, ইজ্জত দিবে, কত কিছুই তো শুনলাম কইলা, কিন্তু কই কোনো ইজ্জতের কোনো নামগন্ধ আছে? আমরাও তোমারে বেইজ্জতি করলাম, আমাদের এলাকার থেকে তুমি চলে গেলা তায়েফ, শেষ পর্যন্ত ছোট বাচ্চাগুলো পর্যন্ত, এত ছোট ছোট বাচ্চা পর্যন্ত পাথর মাইরা তোমারে তাড়ায় দিল, তো তোমার সম্মান কই, তোমার ইজ্জত কোথায়, তোমার আল্লাহ তোমারে কি দিল? কিছুই তো দেখলাম না। এইভাবে ব্যঙ্গ, বিদ্রুপ, টিটকারি, মস্কারি যখন করতে লাগছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দান থেকে আসার পরে তখন মহান আল্লাহ পাকের আরশে আজিম নড়ে উঠছে, আর আরশের মালিক আল্লাহ বলছে, জিব্রাইল যাও, যাও জিব্রাইল, আমার বন্ধুরা আমার কাছে আনো।
দোস্ত কানো যাও, বহুত হইছে, বহুত হইছে। জিব্রাইল বন্ধুর প্রতি ফোঁটা রক্ত আমি দেখছি, আমার দোস্তের প্রতি ফোঁটা রক্ত আমি দেখেছি, আমার বন্ধুর প্রতি এত ব্যঙ্গ এত বিদ্রুপ আমি দেখেছি, শুনেছি। যাও জিব্রাইল, আমার বন্ধুকে নিয়ে আসো। ইজ্জত কাকে বলে, সম্মান কাকে বলে, মর্যাদা কাকে বলে, আজ আমি বন্ধুকে দেব আর গোটা পৃথিবীবাসীকে দেখাবো। মক্কারবাসী তোরা দেখবি ইজ্জত কাকে বলে। তো আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইলেন, যাও নিয়ে আসো। জিব্রাইলকে পাঠিয়ে জমিন থেকে সাত আসমানেরও ঊর্ধ্বে আল্লাহ তাআলা আরশের উপরে নবীজিকে নিয়ে গেলেন। নিয়ে এই মেরাজে নিয়ে নবীকে আরশের উপরে দাঁড় করিয়ে বললেন, বন্ধু, গোটা কায়নাত, আমার সমস্ত সৃষ্টি, এমনকি আমার আরশ, সব এখন আপনার পায়ের নিচে। আর উপরে আসি শুধু আমি আল্লাহ, আর কিচ্ছু নাই, আর কিচ্ছু না। উপরে শুধু আমি আল্লাহ, এরপরে আপনি, এরপরে গোটা সৃষ্টি। অতএব এখন এই সিরিয়াল দিলাম, সম্মানের সিরিয়াল দেখাইলাম। প্রথমে আমি আল্লাহ, তারপরে আপনি রাসূলুল্লাহ, তারপরে গোটা মাখলুক। বাদাস খুদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার। আপনার মর্যাদা সম্মান আল্লাহর পরে আপনার মর্যাদা আমি আল্লাহ। আপনাকে সর্বোচ্চ মাকামে এনে আমি আল্লাহ তাআলা আপনাকে সর্বোচ্চ মর্যাদা সম্মান ইজ্জত দিলাম। সুবহানাল্লাহ। এখন আমাদের থেকে সবক, আমাদের জন্য সবক এটাই বন্ধু, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য, এই জমিনে মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য, আল্লাহর পথে থাকার জন্য, চলার জন্য জীবনে যত বড় কোরবানি করতে হয়, স্ত্রী নারাজ হোক, ছেলে নারাজ হোক, মেয়ে নারাজ হোক, গ্রামবাসী নারাজ হোক, আমি আমার আল্লাহর হুকুম থেকে সরব না, আমার রাসূলের সুন্নাত থেকে সরব না। এই কথাটাই বাবা যদি আমার কলিজার মধ্যে বসে, আপনাদের কলিজার মধ্যে বসে, আল্লাহ এবং তার রাসূলকে আমি নারাজ করব না, গোটা সৃষ্টি নারাজ হোক বা না হোক, আল্লাহর কসম অবশ্যই আল্লাহ তাআলা ওই বান্দাকে দামি করবে, সম্মান দিবে, ইজ্জত দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে। সে লজ্জিত হবে না, সে লজ্জিত হবে না। এই জন্য আজকে আমরা অনুরোধ করছি, এই আজকের যত নওজোয়ান যুব সমাজ, কিশোর তরুণ নওজোয়ান, তোমাদের জন্য বলি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক ফোঁটা রক্ত ঝরিয়েছেন দ্বীনের জন্য, দুয়ারে দুয়ারে ঘুরছেন দ্বীনের জন্য, পেটে পাথর ভাঙছেন দ্বীনের জন্য, ইসলামকে সারা পৃথিবীতে পৌঁছায় দেওয়ার জন্য। অতএব আমরা সেই রাসূলের উম্মত, কাজে আমাদেরও জিম্মাদারি আল্লাহর দ্বীন, আল্লাহর কালেমা গোটা জমিনে, গোটা পৃথিবীতে আমরাও ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত। এবং এর জন্য আমরা কষ্ট সহ্য করব, বিনিময়ে অবশ্যই আমাদের আল্লাহ আমাদেরকে ইজ্জত দিবেন। এটা মেরাজের সবক, এটা মেরাজের শিক্ষা। বলে তো হুজুর আপনি এটা কই পাইলেন? আমি এটা পড়ছি সিরাতে মুস্তাফা হযরত মাওলানা ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব। বলেন আলহামদুলিল্লাহ। আর শেষ কথা হলো, এইবার আল্লাহ তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা ওই মেরাজে নিলেন, বন্ধুকে পাশে বসাইলেন, আপন করে কথা বললেন, দাম ইজ্জত সম্মান দিলেন, সর্বোচ্চ জায়গায় নিলেন। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাওলা আমার উম্মতের জন্য কিছু দিবেন না? আমার উম্মতের জন্য। এই তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু সারাটা সময় আমি তো জিব্রাইল পাঠাইয়া আপনার জন্য কত বিধান, উম্মতের বিধান দিয়েছি, হুকুম আহকাম পাঠাইছি, কিন্তু আমি আজ বহুদিন যত্ন করে 11টি বছরের মাথায় 11টি বছর আমি আল্লাহ যত্ন করে একটি আমল এমন আমি নিজের কাছে রেখে দিয়েছিলাম। আমি আল্লাহ তাআলা চেয়েছিলাম আমি নিজ হাতে আপনাকে আমার কাছে এনে সেই আমলটা আপনার উম্মতের জন্য, আপনার জন্য আমি নিজ হাতে তুলে দেব। এটা আমি রাখছিলাম, আর সেটাই আজকের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ। অতএব দোস্ত আমার, বাপ আমার, 5 ওয়াক্ত নামাজ এটা সরাসরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বহস্তে তুলে দেওয়া হবে। নবীজিকে সরাসরি তুলে দিয়েছেন। এখানে জিব্রাইলের কোনো ওয়াসিতা নাই, জিব্রাইলের কোনো মাধ্যম নাই, সরাসরি। এই জন্য আজিমুশ শান ইবাদত নামাজ, মেরাজের হাদিয়া নামাজ। অতএব মেরাজ মানে 12 ডেকসি খিচুড়ি না, মেরাজ মানে গান না, মেরাজ মানে গজল না, মেরাজ মানে কাউয়ালি না, মেরাজ মানে বাটিয়ালি না, মেরাজ মানে টুন 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 বাজনা বাজানো না, মেরাজ মানে বিরানি খিচুড়ি না, মেরাজ মানে ইসলামের জন্য জান কুরবানি করার সিদ্ধান্ত, মেরাজ মানে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ার সিদ্ধান্ত। এই জন্য আমরা এই 2 বিষয়ে রাজি তো ইনশাআল্লাহ? সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে
তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আমরা প্রত্যেকেই এটা ইনসাফের সাথে আমাদের এটা ভাবা উচিত। আমরা ইনশাআল্লাহ এই দুই আমল, আরো বিভিন্ন দিক আছে মেরাজের, আমি দুইটা বললাম আপনাদের কাছে। একটা হলো আল্লাহর জন্য জান কুরবানি করে দ্বীনের কাজ করা, বিনিময়ে আল্লাহ সম্মানিত করবেন, ইজ্জত দেবেন। আর দ্বিতীয়টা হলো 5 ওয়াক্ত নামাজকে জীবনের তরে আগলায়া রাখা। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার হুজুর আপনাদের একটা ছোট্ট আবদার আমরাও করি, আমরাও বলি আপনাদের কাছে। হুরুয়া ইব্রাহিমিয়া মাদ্রাসা আপনাদের প্রিয় মাদ্রাসা, দিলের মাদ্রাসা, আপনারাও জানেন, সবাই ভালোবাসেন, আমরাও জানি, মহব্বত করেন। এতটা মানুষ আপনারা জমে সুন্দর করে মহব্বতের সাথে বসছেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, মাদ্রাসার 4 তলার যে কাজ চলতেছে সব সময় আপনারা দান করেন, আমরা জানি। মাদ্রাসায় আপনাদের দানে, আপনাদের ভালোবাসাতেই, আপনাদের সহযোগিতাতেই মাদ্রাসাগুলো ধীরে ধীরে আগাচ্ছে। আজকেও আমি অনুরোধ করি এই মোবারক মাহফিলে মাদ্রাসার এই 4 তলার জন্য সিমেন্ট রড সহ এই কার্যক্রমের জন্য আপনাদের একটু সহযোগিতা আমিও চাই। দয়া করে আপনারা প্রত্যেকেই মহব্বতের সাথে, একটু ইনসাফের সাথে মাদ্রাসার এই কাজে শরীক হওয়ার জন্য এখন যদি দাঁড়ান, বলেন যে ইনশাআল্লাহ হুজুর আমি রড দেব, অথবা সিমেন্ট দেব 10 বস্তা 5 বস্তা, অথবা নগদ টাকা দিবেন, অথবা পরে দিবেন, একটু মহব্বত করে যদি 2 মিনিট 5টা মিনিট বলেন, ইনশাআল্লাহ বরকত হবে। আল্লাহর জন্য খরচ করলে কোনো দিনও বান্দার এটা কমে না, এটা একেবারে পরীক্ষিত, পরীক্ষিত। এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন আমি সাদাকা বৃদ্ধি করে থাকি, ওয়ায়ুরবিস সাদাকাত, আমি আল্লাহ তাআলা সাদাকা বৃদ্ধি করে থাকি। অতএব আল্লাহর জন্য দান সাদকায় আপনি ঠকবেন না। মেহেরবানি করে ভাই, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্যই চাইছি, আখিরাতের জন্য আপনারা মহব্বত করে দেন। হযরত মাওলানা কারি আহমদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হুজুর আমার সরাসরি উস্তাদ, ঢাকা মালিবাগ চৌধুরীপাড়া মাদ্রাসায় আমি হুজুরের কাছে পড়েছি। এই হিসাবে প্রতি বছরই আমরা এই মাদ্রাসায় যথাসম্ভব আসার চেষ্টা করি। মাদ্রাসার সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক, আর্থিক সম্পর্ক আছে। অসংখ্য অগণিত বুজুর্গ আল্লাহওয়ালা আরেফদের আগমন ঘটে এই মাদ্রাসায়, এবং বিশেষ করে এই বার্ষিক মাহফিল। আমি আজকেও বলতেছিলাম, একেবারে কোনো রকম লৌকিকতা ছাড়াই আমার একটা দিলের কথা হলো, আমার সাথে মাওলানা জোবায়ের ভাই ছিল গাড়িতে, আমি বলতেছিলাম হুরুয়ার পোস্টারটাই আমার কাছে আলাদা সুন্দর লাগে, মানে পুরা পোস্টারটাই মাহফিলের অনেক সুন্দর সাজানো, ওটা দেখলেই চিনা যায়। ক্যান্টনমেন্ট পোস্টার আমি প্রথম যেদিন দেখছি ওই দিনে আমি গাড়িতে বললাম যে এটা হুরুয়া মাদ্রাসার পোস্টার, ওই যে লাগাইছে। তো এই জন্য আলহামদুলিল্লাহ এই মাহফিলটিকে বাস্তবায়ন করতে গিয়ে এলাকাবাসী, মহল্লার সমস্ত লোকজন, ওলামায়ে কেরাম, সাধারণ মানুষ, তালিবে ইলম, সবাই যথেষ্ট আন্তরিকতা নিয়ে এই মাহফিলটাকে সাজিয়ে থাকে। এবং ওলামায়ে কেরাম যারা বয়ান করতে আসেন, দেশ বিখ্যাত ওলামায়ে কেরাম সবসময় এই মাহফিলে বয়ান করেন। তা আমরা বিশেষভাবে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসা, এই মাহফিল, কোরআনের এই বাগান কিয়ামত পর্যন্ত কায়েম করে দেন।